আমরা প্রায়শই শুনি বাবার বাড়িতে মেয়ে রাজকন্যা, শ্বশুর বাড়িতে দাসী। কথাটা শুনতে যতটা সহজ লাগে বাস্তবে ততটাই জটিল। সত্যি কি মেয়েরা বাবার বাড়িতে রাজকন্যা থাকে, নাকি এ শুধু একটা আবেগতাড়িত ভাবনা যা বাস্তবতার মুখোমুখি হলে ম্লান হয়ে যায়? এতটুকু অন্তত বলতে পারি, আপনার অভিজ্ঞতা স্বল্প, এখনো বাস্তবতা দেখেননি। এজন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ের পিড়িতে না বসে ৩০ বছর পর্যন্ত অন্তত অবিবাহিত থেকে ঘরে থাকেন, দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা, এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কিনা। দেখবেন আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছেঁড়া আঘাত করা খোঁটা দেয়। বয়স বেশি হয়ে যাওয়ায় টিপ্পনি যেদিন বুঝবেন সেদিন টের পাবেন। জামাই বাড়িতে অশান্তি হোক, সবাই বলবে চলে আসো, আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখেন, গলা টেনেও সেই ভাত পেট অবধি নিতে পারবেন না। আপনি যার আদরের কন্যা, দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওটা ভাত না রে ভাই, বিষ। একটা মেয়ে যখন ছোট থাকে তখন তার বাবা মা তাকে সত্যিই রাজকন্যার মতো আগলে রাখে। আদর, ভালোবাসা, যত্ন সবকিছুতেই তাকে ভরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই মেয়েটি যদি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ে না করে বাবার আশ্রয়ে থাকে, তখন কিন্তু সে আর আগের মতো রাজকন্যা থাকে না। একটা মেয়ে যতক্ষণ বিয়ের উপযুক্ত বয়সের মধ্যে থাকে, ততক্ষণ তাকে ঘিরে বাড়ির মানুষের এক ধরনের যত্ন শুশ্রূষা থাকে। বাবা মা চান মেয়েকে ভালো ঘরে দিতে, ভাই বোনেরা চাই সে সুখে থাকুক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। 25-এর পর যখন বিয়ের প্রস্তাব ধীরে ধীরে কমতে থাকে, তখনই শুরু হয় আসল খোঁচা। পরিবারের চাপের পাশাপাশি আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কথা মেয়েটিকে ক্রমাগত আঘাত করতে থাকে। আগে যে বাবা মা বলতেন আমার মেয়ে রাজকন্যা, সবাই হয়তো পরে বলতে শুরু করেন এত পড়াশোনা করে কি হবে, বিয়ে না হলে মেয়েদের মূল্য থাকে না। অনেক মেয়ে সংসার টিকিয়ে রাখতে না পেরে বা নানা সমস্যার কারণে ডিভোর্স নিতে বাধ্য হয়। তখন কি বাবার বাড়ি সত্যি আশ্রয় হয়ে ওঠে? প্রথম দিকে বাবা মা হয়তো বা সান্ত্বনা দেয়, কিন্তু ধীরে ধীরে সমাজের চোখ রাঙানি তাদের মনোভাব পাল্টে দেয়। এই যে আপনি যাদের আদরের দুলালি, আশেপাশের মানুষ যারা আপনারে সোনায় সোহাগা করে রাখে, এরাই আপনাকে প্রতিটা কথার বিষের ছুরির আঘাত করবে। আর আপনার কপাল যদি একটু খারাপ হয়, দেখতে যদি কিঞ্চিত অসুন্দর হন, তবে তার প্রতি পরিবারের আচরণ যেন আরো কঠিন হয়ে ওঠে। এই মেয়েদের জীবন তখন বিষাদে ভরে যায়। পরিবার হয়তো বলে তোমাকে তো অনেক কষ্টে মানুষ করেছি, এখন তুমিই আমাদের বোঝা হয়ে গেলে। সমাজ থেকে শুরু করে ঘরের মানুষ পর্যন্ত ক্রমাগত অপমান করে। যারা বলে বাবার বাড়িতে রাজকন্যা, তারা হয়তো এখনো বাস্তবতার নির্মম রূপ দেখেনি। একসময় বাবার বাড়ির মায়া কেটে যায়, মানুষের মনোভাব বদলে যায়, আর সমাজের চাপ মেয়েদের শ্বাসরুদ্ধ করে তোলে। তাই সুখী সংসার পাওয়াটাই সবচেয়ে বড় আশীর্বাদ। যাদের জীবনে শান্তি আছে, তারা অন্যদের দুর্ভাগ্য নিয়ে হাসি ঠাট্টা না করে তাদের কষ্ট বোঝার চেষ্টা করুন। বাবার রাজকন্যা হয়তো শৈশবে সত্যিই ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সমাজ আমাদের শেখায় রাজকন্যা বলে আসলে কিচ্ছু নাই। এখনো যা আছে তা শুধুই বাস্তবতা।